बजुज़ रहमत पनाहे नीस्ते या रब, बजुज़ रहमत पनाहे नीस्ते या रब, बजुज़ गुफ़रान सहारा नीस्ते या रब। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन, अल्लामानी रब्बी व अहसन तालीमी व अद्दबानी रब्बी व अहसन तादीबी। আমার সাহাবীরা তোমরা জানো না, মানুষ বানানোর সূচনা হয়েছে আদম থেকে। আল্লাহ পাক তো মানুষ বানানোর সূচনা করছেন আদম থেকে, আদমকে বানাইয়া মানুষ বানানোর সূচনা করছেন। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন আল্লাহ পাক আদমকে বানানোর অনেক অনেক বছর আগে। রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন, রমজান মাস যেই মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। এই কথা দিয়ে আল্লাহ কি বুঝাতে চায়? আল্লাহু আকবার। এই পৃথিবীর ভিতরে যত কিছু আছে সমস্ত সরদার হলো কোরআন। রমজান মাস এমন এক মাস যে মাসের মধ্যে আল্লাহ পাক ঈমানদারের রিজিক বৃদ্ধি করে দেন। যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায়, নবীজি বলেন তার জন্য 3টা পুরস্কার। فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه وهو شهر الصبر والصبر ثوابه الجنة وشهر المواساة وشهر يزاد فيه رزق المؤمن من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء قالوا ليس كلنا نجد ما نفطر به الصائم يا رسول الله قال يعطي الله هذا الثواب من فطر على مذقة لبن أو تمرة أو شربة من ماء ومن أشبع صائما سقاه الله من حوضه شربة لا يظمأ حتى يدخل الجنة ومن خفف فيه عن مملوكه خفف الله عنه عذابه يوم القيامة وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار أو كما قال النبي عليه الصلاة والسلام। محترم صدر جلسہ، মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমাবেত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়া আর ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 2রা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার অন্তর্গত শহীদনগর বাজার মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার আজকের এই মহতি সালানা জলসায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুসলমানদের সামনে যখন ইবাদতের যেই মৌসুম আসে,
ওই মৌসুম সম্পর্কে আলোচনা করা সুন্নত। আজকে পবিত্র শাবান মাসের 13 তারিখ অতিবাহিত হইল। এখন আমরা 14 তারিখের মধ্যে আছি। সূর্য অস্তে যাওয়ার পর 14 তারিখ শুরু হয়েছে। আগামী দিন সূর্য অস্তে যাওয়ার পরে 15 তারিখ শুরু হবে, যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান, কোরআনে বর্ণিত লাইলাতুন মুবারাকার মেসদাক। কিছু কিছু সাহাবায়ে কেরামের মতে আমাদের দেশের পরিভাষায় যে রাতটাকে শবে বরাত বলা হয়, এটা আগামী দিন দিনগত রাত। আর মাত্র 15 দিন পরে আমাদের সামনে সমাগত পবিত্র রমজান মাস, শাহরে রমাদান। তো যেহেতু আমাদের সামনে পবিত্র রমজান মাস, আমি এই মৌসুমের উপরে কিছু আলোচনা আপনাদের খেদমতে পেশ করার আশায় আল্লাহ পাকের পবিত্র কালামের ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এবং সেই সাথে রমজান সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা নসিহত করছেন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে শাবান মাসের শেষ তারিখে। নবীজির এই নসিহতটা নবীজির একজন জলিলুল কদর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন। এই ভাই, এই আপনি এখানে বসে বসে কথা বলতেছেন, আপনার আমার টাকার দরকার না। এখন ওনার মনে কষ্ট আসবে। এই উচিত কথাটা কইলে তো মানুষের মনে কষ্ট আসে। মনে কষ্ট আসতো কেন? আমি কাজটা করার আগে চিন্তা করব না? আস্তাগফিরুল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষের উপর যত নেয়ামত দান করছেন, যত দয়া করছেন, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ পাকের মানুষের উপর এই কোরআনটা যে আল্লাহ পাক মানুষকে ভাগে দিয়েছেন। মানুষের উপরে আল্লাহ পাক যত দয়া করছেন, সবচেয়ে বড় দয়া কি? কোরআন শরীফটা আল্লাহ পাক মানুষকে দান করছেন।
পৃথিবীর মানুষের জন্য মানুষ বলতে কারা? আল মতলকু ইজা উতলিকা ইউরাদু বিহিল ফরদুল কামেল। মানুষ বলতে ইমানদার মুরাদ, বেঈমান না, কাফের না, মুসলমান। এরা হইল পরিপূর্ণ মানুষ। আর ইমানদার ছাড়া বেঈমান কাফের যারা আছে এরা মানুষ রূপে পশুর মতো। আমার কথা না, আল্লাহ বলছেন কোরআন শরীফের মধ্যে, উলাইকা কাল আনআম। হুজুর আছে, জিজ্ঞাসা করেন, উলাইকা কাল আনআম, বরং আল্লাহ পাক বলছেন বালহুম আদাল। বেঈমানের গোষ্ঠী, কাফেরের গোষ্ঠী, এরা পশুর চেয়ে আরো ভ্রষ্ট। এমনি সাধারণভাবে আপনারা বুঝেন, একটা বেনামাজি ভালো না একটা গরু ভালো? বুঝি বলতেছেন? একটা বেনামাজির থেকে একটা গরু ভালো? একটা বেনামাজি ভালো না একটা কুকুর ভালো? বুঝি বলেন? পরে বুঝে দিতে না পারলে বেনামাজির মার খেয়ে। একজন বেনামাজির থেকে একটা কুকুর ভালো। কেন? দেখেন, আপনাদের এটা তো গ্রাম অঞ্চল, এখানে বুঝাইতে সুবিধা। এই এলাকার মানুষে গরু পালে না? গরু 20 জন মালিকে 20টা গরু যদি মাঠের মধ্যে ছাড়ি দেয় ঘাস খাওয়ার জন্য, বিকেল 4টার সময় গরু মাঠের মধ্যে ছাড়ি দিল বিলের ভিতর ঘাস খাওয়ার জন্য, ছাড়ি দিয়ে উনি শহীদনগর বাজারে চলে এসছে। রাত দেখা গেল রাত্রে 8টা পর্যন্ত আর বাড়িতে গেল না। আপনারা আমাকে বুঝি থাকলে বলুন, এই গরুগুলা বিলের মধ্যে মালিকে আসি নিয়ে যাবে এই অপেক্ষায় দাঁড়াই থাকবে না মালিকের বাড়িতে চলে যাবে? এটা আমার কথা আপনারা বুঝিতে আনি তো মাতুন না, এখানে মাথা লাগবো। কথা বুঝলে উত্তর দিবেন, কারণ আমি বিদেশি মানুষ তো। আপনারা যদি না মাতেন তা আমি মনে করি আমার কথা বিদেশি মানুষ, বিদেশি ভাষা আপনারা বুঝতেছেন না। এই 20টা গরু বিলের মধ্যে ঘাস খাওয়ার জন্য ছাড়ি দিল, গলায় রশি নেই। এরপরে মালিক চলিয়ে আসলো শহীদনগর বাজারে। রাত্রে 8টা পর্যন্ত উনি আর বাড়িতে গেল না। এমত অবস্থায় এই গরুগুলা মালিকের অপেক্ষায় রাত্রে 8টা পর্যন্ত বিলের মধ্যে দাঁড়াই থাকবে না বাড়িতে চলে যাবে? বাড়িতে চলে যাবে। এখন কার গরু কার বাড়িতে যায়? যার গরু তার বাড়িতে যায়। যদি গরু গরুও হয় তারপরেও মালিকের বাড়ির রাস্তা চিনতে ভুল করে না। মালিকের বাড়ির দরজা চিনতে ভুল করে না। মালিকের গোয়ালঘরের দরজা চিনতে গরু ভুল করে না। একজনের গরু আরেকজনের বাড়িতে যায় না, একজনের গরু আরেকজনের গোয়ালঘরে ঢুকে না। কথা বুঝছেন না বুঝেন না? আমার এলাকায় কোরবানের 5-6 দিন আগে একটা গরু বিক্রি হয়েছে। এই বিক্রেতার বাড়ি থেকে ক্রেতার বাড়ি প্রায় 1.5 মাইল দূরে। রাত্রের 2টার সময় এই গরু রশি সিঁড়ি অন্ধকারের ভিতরে হাঁটি ওই বিক্রেতার বাড়িতে চলে গেছে। রাত্রে 2টার সময়, যে মালিকের বাড়ি। এবার আমাকে বলেন, একটা গরু রাত্রে 2টার সময় অন্ধকারের মধ্যে এই ক্রেতার বাড়ি থেকে রশি সিঁড়ি যে মালিকের বাড়িতে চলে গেল, রাস্তা চিনল কিভাবে? তাহলে বোঝা গেল গরু হইলেও মালিকের বাড়ির পথ চিনতে তার অসুবিধা হয় না।
মালিকের ঘরের দরজা চিনতে তার অসুবিধা হয় না, কিন্তু বেনামাজি মানুষ হইয়াও মালিকের ঘরের দরজা চিনে না। মালিকের ঘর বুঝছেন তো কি? মসজিদ। মালিকের ঘর মসজিদ। গরু মালিকের ঘরের দরজা চিনে, মালিকের বাড়ির দরজা চিনে, কিন্তু বেনামাজি বেঈমান কাফের মালিকের ঘরের দরজা চিনে না। তাহলে বেনামাজি বালা না গরু বালা? আচ্ছা আসেন, আপনি বাড়িতে একটা কুকুর পালেন, মানে কুকুরের একটু একটু খাদ্য খাবার দেন। কি খাওয়ান? দুধ, ডিম, কলা, পোলাও, কোরমা, বিরিয়ানি, এগুলা কুকুরের কেউ খাওয়ায়? তো কি খাওয়ায়? ভাতের মাড়। ভাতের মাড়। শহীদনগর বাজারে ভাতের মাড় কেজি কত টাকা বিক্রি হয়? জি, 2 টাকা কেজিও কেউ কিনে না। মূল্যহীন, যেটার 2 পয়সা মূল্য নাই, সেই ভাতের মাড়টা একটা কুকুরের খাওয়ায়, তাও ভাঙ্গা বাসনের ভিতর। যেই বাসনে ঘরের মানুষ কুলিও করে না, হাতও ধোয় না, এমন একটা পরিত্যক্ত ময়লা বাসনের মধ্যে কুকুরে ভাতের মাড় খাইতে দেয়। তারপরেও কুকুর এটারে নিয়ামত মনে করে। 4-5 দিন 7 দিন খাওয়ানোর পরে এবার কুকুর এইটা বিনা বেতনে রাত্রে 10টা থেকে 4টা পর্যন্ত আপনার ঘরের দরজায় বসি বসি দারোয়ানি করে। জি, রাত্রে 2টার সময় যদি আপনার বাড়িতে চোর ঢুকে, ততক্ষণ পর্যন্ত কুকু গেউ 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 করে, যতক্ষণ পর্যন্ত মালিক সজাগ না হয়। ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহু আকবার। আপনার বাড়ি শহীদনগর বাজারের থেকে আরো 1.5 কিলোমিটার ভিতরে। আপনি রাত্রে দিনের 4টার সময় শহীদনগর বাজারে আসতেছেন, এই কুকুর আপনার সাথে আসবে। কুকুর আপনার সাথে আসবে, আপনারে বাজারে বিরক্ত করবে না। আপনি নিজের প্রয়োজনে এই দোকান থেকে ওই দোকানে, ওই দোকান থেকে ওই দোকানে যাইতেছেন, কিন্তু কুকুর এক জায়গায় পড়ে ঘুমাবে, বাজারে ঢুকার মুখে পড়ে ঘুমাবে, আপনাকে বিরক্ত করবে না। রাত্রে 9টার সময় আবার যখন আপনি বাড়ির দিকে ফেরত রওনা দিছেন, কুকুরে জাগাইতে হয় না, মুনিবের পায়ের আওয়াজে কুকুর সজাগ হইয়া যায়। আরে আমি মিথ্যা বলতেছি? হায়াতুল হাইওয়ান দেখেন, আল্লামা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহ লিখছে এগুলা। মালিকের পায়ের আওয়াজে কুকুর সজাগ হয়, যেরকম ঘুম হোক কুকুর জেগে যায়। এবার আপনার সাথে আবার সে বাড়ির দিকে রওনা দেয়। দেখেন, দিনের বেলায় সে আপনার সাথে বাজারে আসছে, রাত্রের বেলায় আপনার সাথে বাজার থেকে বাড়িতে যাইতেছে, কিন্তু একরকম না, যাওয়া আসা একরকম না। আসার সময় সে আপনার পিছে পিছে থাকবে, আগে হাঁটবে না। কারণ কুকুর আপাত মস্তক না পাক, কিন্তু বেয়াদব না। পরীক্ষা করে দেখি, বেয়াদব হইল মানুষ, আপনার আগে হাঁটবে না। আবার রাত্রে যখন আপনার সাথে বাড়ি যেতেছে, এখন কুকুর আপনার পিছে থাকবে না, কুকুর আপনার আগে আগে থাকবে। পুরা রাস্তা আপনাকে এসকর্ট দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছাবে। প্রতিমধ্যে কোন শত্রু পক্ষ যদি আপনাকে আক্রমণ করে, জীবন বাজি রাখি মুনিবকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। এবার বুঝে থাকলে আমাকে বলুন তো, কুকুরে মুনিব চিনেনি? জি, মুনিবের প্রতি কৃতজ্ঞতা বুঝেনি? জি, যে খাওয়ায়, কি খাওয়াইলো? ভাতের মাড়, ভাতের মাড়। অথচ সেই খাদ্যদাতার জন্য জীবন বাজি রাখতে কুকুর দ্বিধাবোধ করে না। কত বড় কৃতজ্ঞ! অথচ অকৃতজ্ঞ হইল মানুষ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। অকৃতজ্ঞ হইল কি মানুষ?
মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব যেই রবের দেওয়া, সব যেই রবের দেওয়া, মায়ের পেটের থেকে মৃত্যু পর্যন্ত যাহা খাইতেছি সব রবের দেওয়া, তারপরে রবের দুইটা সেজদা দিতে মানুষ তৈয়ার না। কত বড় অকৃতজ্ঞ! এবার বলেন, কুকুরবালা না বেনামাজিওয়ালা? আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের প্রতি অর্থাৎ মুসলমানদের প্রতি আল্লাহ পাক যেই দয়া করছেন, সবচেয়ে বড় দয়া হইল কোরআনটা যে আল্লাহ পাক মুসলমানদেরকে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন। আর রহমান মানি অপরিসীম দয়ালু, যার দয়ার কোনো সীমারেখা নাই। ব্যাপক দয়ালু, যার দয়ার মধ্যে সীমাবদ্ধতা নাই। আল্লাহু আকবার। বজুর রহমত পানা হে নিস্তে ইয়া রব, বজুজ রহমত পানা হে নিস্তে ইয়া রব, বজুজ গুফরান সাহারা নিস্তে ইয়া রব। আল্লাহ পাকের রহমত ছাড়া, আল্লাহ পাকের রহমত ছাড়া মানুষের জীবনের গাড়ি এক কদম সামনের দিকে যাওয়ার ক্ষমতা আছে? আছে ক্ষমতা? নিস্তি আগা হে আজলুত ফে খুদা, হাম চো আশক হর জমা বিনতরা। আল্লাহু আকবার। মায়ের পেট থেকে কবর পর্যন্ত আল্লাহর দয়ার ভিতরে ডুবা। আল্লাহ পাক তো এমন দয়ালু, দুস্তরেও খাওয়ায় দুশ্মনেরও খাওয়ায়, দুস্তরেও পালে দুশ্মনেরও পালে। আমরা তো দাওয়াত করি যে আমারে ভোট দিছে তারে, যে ভোট দে নাই তারে দাওয়াত করি না। আরে ভাই, আপন ভগ্নিপতি আমার ভগ্নিপতি আমার সাথে হয়তো কথায় কথায় একটু বেশ কম হয়েছে, এরপরে ছেলের বিয়েতে ভগ্নিপতিটারে দাওয়াত করি না। আমরা সেরকম না। শালাটারে দাওয়াত করি না, বাগিনাটারে দাওয়াত করি না, একটু কথায় কথায় গরমিল হইলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, আমি আমার ইব্রাহিমকে যেরকম লালন পালন করছি, আমার শত্রু আমার ইব্রাহিমের দুশ্মন নমরুদকেও আমি খানায় কষ্ট দিই নাই। আমি আমার মূসাকে যেরকম লালন পালন করছি, ফেরাউনকেও আমি লালন পালন করছি। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনি ভাবে আমি লালন পালন করছি, ওরে আমার দুশ্মন, আমার বন্ধুর দুশ্মন আবু জেহেলকেও লালন পালন করছি আমি। আর রহমান, ব্যাপক দয়ালু, যার দয়ার মধ্যে কি নাই? সীমাবদ্ধতা নাই। যিনি দুনিয়ার জন্য রহমান, দুনিয়ার জন্য রহমান। দেখেন, এই আর রহমান বলার পরে আল্লাহ পাক আল্লামাল কোরআন বললেন কেন? আর রহমান বলার পরে আল্লামাল কোরআন কেন বললেন? আল্লামাল কোরআন বলিয়া দুনিয়ার মানুষকে এই কথা বুঝায়, ও দুনিয়ার মুসলমানরা, ইমানদাররা, আমার দয়ার কুল কিনারা নাই। আমার দয়া তোমরা কিয়ামত পর্যন্ত গণনা করে শেষ করতে পারবে না। তবে যত দয়া তোমাদেরকে আমি করছি, সবচেয়ে বড় দয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যারা কুল হুয়াল্লাহু আহাদ জানে না। আছে না নাই? আপনাদের এলাকায় আসেনি? হিন্দু আছেন, হিন্দু ছেলে, নাম হরেশ চন্দ্র। এই হরেশের যাইয়া জিজ্ঞাসা করেন, হরেশ, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা একটু মুখস্থ বলো। হরেশে বলবে, কুল হুয়াল্লাহু আহাদ কোন জানোয়ারের নাম? আমি তো চিনি না। রমেশ বাবুর ছেলে হরেশ বাবু কুল হুয়াল্লাহু আহাদ জানেনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম জানেনি, জানে না। কিন্তু আমার মুসলমানের বাচ্চারা বেনামাজি হইলেও বেরোজাদার হইলেও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখস্থ জানে। কুল হুয়াল্লাহু আহাদ
মুখস্থ জানে। কারণটা কি? এর বাগে কোরআন পড়ছে, তার বাগে কোরআন পড়ে নাই। এবার বুঝছেননি মুসলা? জি, একজনের বাগে কোরআন পড়ছে, আরেকজনের বাগে কোরআন পড়ে নাই। কেন পড়লো না? आसमा बारे अमानत न तवा नस्त कशी कुराए फाल बना में मन दीवाना सदन कुराए फाल बना में मन दीवाना सदन। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছে। লটারি, কার ভাগে কোরআন যাবে, কার ভাগে কোরআন যাবে না। ও মুসলমানের সন্তান, তোমার নামটা লটারির মধ্যে, তোমার নামটা উঠছে, লটারির মধ্যে তোমার নামটা উঠছে। এই জন্য কোরআন তোমার ভাগে গেছে। এই জন্য তোমাকে আল্লাহ পাক একজন মুসলমান আব্বার ঔরসে একজন মুসলমান মায়ের গর্ভে দুনিয়াতে পাঠাইছে, যেটার জন্য তুমি দরখাস্ত করো নাই। আল্লাহ পাক ইচ্ছা করলে হরেশচন্দ্রের যেরকম নেপাল বাবুর ঘরে পাঠাইছে, সীতারানীর কোলে পাঠাইছে, তোমারও ইচ্ছা করলে পাঠাইতে পারত, তোমাকেও ইচ্ছা করলে পাঠাইতে পারত। যদি নেপাল বাবুর ওরসে পাঠাইতো, সীতারানীর কোলে পাঠাইতো, তাহলে তুমি কুলু আল্লাহ কোথায় পাইতা? জি, আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান বলার পরে আল্লাহ আল কোরআন বলিয়া এই কথা বুঝাইতেছে, ও মুসলমানেরা, ও দুনিয়ার ইমানদাররা, তোমার জন্য আমার সবচেয়ে বড় দয়া হলো আমি যে তোমারে কোরআন তালিম দিলাম। তোমারে কি করলাম? কোরআন তালিম দিলাম। ও ভাইরা, দোস্ত আবাব, এরপরে আল্লাহ পাক বলেন খালাকাল ইনসান। আগে বলছেন আল্লাহ আল কোরআন, কোরআন শরীফ তালিম দিছেন। এরপরে বলেন খালাকাল ইনসান, মানুষ বানাইছেন। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে তরতিবে বললেন আগে তালিমে কোরআন তারপরে তখলিকে ইনসান, এটা কিভাবে সম্ভব? যদি পরেই মানুষ বানালেন তো আগে কোরআন তালিম কারে দিলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আমার সাহাবীরা, তোমরা জানো না মানুষ বানানোর সূচনা হয়েছে আদম থেকে। আল্লাহ পাক তো মানুষ বানানোর সূচনা করছেন আদম থেকে। আদমকে বানাইয়া মানুষ বানানোর সূচনা করছেন। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন আল্লাহ পাক আদমকে বানানোর অনেক অনেক বছর আগে। আদমকে বানানোর অনেক বছর আগে আমাকে বানাইয়া আল্লাহ পাক সরাসরি সামনে বসাইয়া আমাকে ছাত্র বানাইয়া আল্লাহ পাক নিজে উস্তাদ হইয়া 26,000 বছর আমাকে কোরআনের জাহেরি ইলমের তালিম দিয়েছেন আল্লামানি রব্বি। আর 26,000 বছর কোরআনের বাতিনি ইলমের তালিম দিয়েছেন আদাবানি রব্বি। মোট 52,000 বছর আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের জাহেরি বাতিনি ইলমের তালিম দিয়া আমার সিনাটারে একটা পরিপূর্ণ জ্ঞানের ভান্ডার বানাইয়া আমাকে রিজার্ভ রাখছেন সব নবীদের পরে। সর্বশেষ দুনিয়ার মধ্যে যখন দাওরে আকলিয়ত আসছে, দাওরে আকলিয়ত জ্ঞান ও বিজ্ঞানের যুগ, সেই মুহূর্তে আল্লাহ পাক আমাকে গোটা পৃথিবীর জন্য প্রফেসর বানাইয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ওস্তাদ বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। ইন্নামা বুইস্তু মুআল্লিমা। হায় হায় হায়, বর্তমান দুনিয়ার মানুষ সবকিছু বুঝে, নিজের মর্যাদা বুঝে না। সবকিছুর মূল্য বুঝে, নিজের মূল্য বুঝে না। ও মুসলমানের সন্তান, তুই তো কোরআনওয়ালা, হিন্দুর পোলা কোরআনওয়ালা না। তোর মধ্যে আর একটা হিন্দুর ছেলের মধ্যে কত ব্যবধান। তোর মূল্য কত? কোরআনওয়ালার মূল্য কত? কোরআন বঞ্চিতর মূল্য কত? হিন্দুর ছেলেরা তোদের মাহফিলের তামাশা দেখার জন্য আসে না, তোদের ঈদের জামাতের তামাশা দেখার জন্য আসে না। হিন্দুর ছেলেরা তোদের কোরবানির জন্তু জবাইয়ের তামাশা দেখার জন্য আসে না। তোরা নির্লজ্জ মুসলমানের সন্তান, তোরা কোরআনের মাহফিলে যাইতে পারছ না, দুর্গা পূজায় কেমনে যাস? এই জন্য পৃথিবীর মানুষের জন্য মানুষ মানি মুসলমান, মানুষ মানি কি? মুসলমান। বিশ্ব মুসলিমের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো কোরআন।
সবচেয়ে বড় দৌলত হলো কি? কোরআন। এই গোটা পৃথিবীর মুসলমানের মূল পুঁজি হলো দুইটা। মূল পুঁজি কয়টা? দুইটা। এক নম্বর পুঁজি হলো কোরআন, দুই নম্বর পুঁজি হলো রসুল। দুই নম্বর পুঁজি কি? قد جاءكم من الله نور وكتاب مبين। সিরিয়াল আমার উদ্দেশ্য না, না হলে উল্টাই বলেন। এক নম্বর পুঁজি রসুল, দুই নম্বর পুঁজি কোরআন। মানে মূল বিশ্ব মুসলিমের পুঁজি কয়টা? দুইটা, কোরআন আর রসুল। রসুল আর কোরআন। আমার ভাইয়েরা দোস্তাবাব, বর্তমান দুনিয়ার মানুষ সবকিছুর মূল্য বুঝে, কোরআনের মূল্য বুঝে না। সবকিছুর মর্যাদা বুঝে, কোরআনের মর্যাদা বুঝে না। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান, মুবতাদা, শাহরু রমাদান, রমজান মাস। কি হয়েছে রমজান মাসের খবর কি? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। এই কথার দ্বারা আল্লাহ পাক কি বুঝাইতে চায়? এটা আল্লাহ পাকের একটা বাণী না? তো কাউলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, জ্ঞানী জনের কথা জ্ঞান শূন্য হয় না। আল্লাহ পাক এই কথার দ্বারা কি বুঝাইতে চায়? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস যেই মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। এই কথা দিয়ে আল্লাহ কি বুঝাইতে চায়? আল্লাহু আকবার। এই পৃথিবীর ভিতরে যত কিছু আছে সমস্ত সরদার হলো কোরআন। عن سلمان الفارسي رضي الله عنه قال, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান, আমাদেরকে খুতবা দিয়েছেন, নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন। ফাকালা, অতঃপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। অতি নিকটবর্তী সময়ে তোমাদের মাথার উপর ছায়া নিয়ে আসতেছে একটা বড় মাস, একটা বরকতওয়ালা মাস, এমন একটা মাস যে মাসের মধ্যে একটি রাত্রি আছে, যে রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাব্বুআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের রোজাগুলোকে তোমাদের জন্য ফরজ সাব্যস্ত করেছেন এবং এই মাসের তারাবির নামাজ পড়াকে তোমাদের জন্য সুন্নত সাব্যস্ত করেছেন। ওয়া ফি রিওয়ায়াতিন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাতান ওয়া সানানতু লাকুম কিয়ামা মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা লাহু কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়াহু। এই মাসের মধ্যে যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে, অর্থাৎ কোনো নফল ইবাদত করবে, অন্য মাসের মধ্যে একটা ফরজ ইবাদত করার সওয়াব সে পাবে। ওয়ামান আদ্দা ফরিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সিওয়াহু। এই মাসের মধ্যে, অর্থাৎ রমজান মাসের মধ্যে যে ব্যক্তি একটা ফরজ ইবাদত করবে, অন্য মাসের মধ্যে 70টা ফরজ ইবাদত করার সওয়াব সে পাবে। ওয়া হুয়া শাহরুস সাবর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসটা, রমজান মাসটা ধৈর্য ধারণ করার মাস। ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। আর ধৈর্য এমন এক ইবাদত যেটার বিনিময় সরাসরি জান্নাত। ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন। রমজান মাস এমন এক মাস যে মাসের মধ্যে আল্লাহ পাক ঈমানদারের রিজিক বৃদ্ধি করে দেন। শাহরুন ইউজাদু ফীহি রিজকুল
মুমিন। মান ফাত্তারা ফিহি সাইমান, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায়, নবীজি বলেন তার জন্য 3টা পুরস্কার। 1 নম্বর কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি। 1 নম্বর কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি, কোন রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ পাক তার গুনাহগুলো maaf করে দেন। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক তাকে জাহান্নামের থেকে মুক্তি দিয়ে দেন। 3 নম্বর পুরস্কার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে আল্লাহ পাক তাকে রোজাদারের সমান সওয়াব দান করবেন। অথচ এর দ্বারা রোজাদারের সওয়াবের মধ্যে একটুও কমানো হবে না। قالوا ليس كلنا نجد ما نفطر به الصائم يا رسول الله, সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরীব মানুষ, আমরা তো রোজাদারকে ইফতার করানোর উপরে সামর্থ্য রাখি না, রোজাদারকে ইফতার করাবার মতো সামর্থ্য আমাদের নাই, তাহলে এত বড় সওয়াবের থেকে তো আমরা বঞ্চিত হয়ে যাইতেছি। ইফতার করানোর দ্বারা গুনাহ মাফ হয়, ইফতার করানোর দ্বারা জাহান্নামের লিস্টের থেকে নাম কাটিয়ে দেওয়া হয়, ইফতার করানোর দ্বারা রোজাদার সারাদিন রোজা থাকি যে সওয়াব পায় সমান সওয়াব পাওয়া যায়। এখন আমরা তো বঞ্চিত হইয়া গেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউতিল্লাহু হাযা সওয়াব মান ফাত্তারা আলা মাযকাত লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিন মা, আল্লাহ পাক ওই ব্যক্তিকে এই সওয়াব দান করবেন যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করানোর নিয়তে 1 ডোব দুধ পান করায়, 1 ডোব দুধ, অথবা একটা খেজুরের একটা কাটা অংশ, একটা খেজুরের একটা টুকরা ইফতারের সময় একজন রোজাদারের হাতে উঠাইয়া দেয়, অথবা 1 ডোব দুধও যার কাছে নাই, একটা খেজুরের কাটা টুকরাও যার কাছে নাই, সাদা 1 গ্লাস পানি একজন রোজাদারকে ইফতারের সময় হাতে দিয়া যদি বলে ভাই আমি গরিব মানুষ, আমার কাছে আপনাকে ইফতার করার মতো সামর্থ্য নাই, আমি এই 1 গ্লাস পানি আপনার জন্য আনছি, এটা দিয়ে আপনি ইফতার করেন, আল্লাহ পাক তাকেও সেই সওয়াব দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আশবা সাইমান সাকাহু আল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াযমাদু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যে ব্যক্তি একজন রোজাদারকে তৃপ্ত কইরা আসুদা কইরা পেট ভরাইয়া খানা খাওয়াবে, এতক্ষণ যেটা গেল সেটা ইফতারের কথা গেল। একজন রোজাদার সারাদিন ভুকা থাকে, ইফতারের পরে যদি কোনো ব্যক্তি ওই ভুকা রোজাদারকে পেট ভরাইয়া খানা খাওয়ায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে আমার হাউজে কাউসার থেকে 1 ডোব পানি পান করাইয়া দিবেন, হাউজে কাউসারের পানি 1 ডোব পান করাইয়া দিবেন, বেহেশতে যাওয়ার পূর্ব পর্যন্ত তার আর পিপাসা হবে না। হাদিসের ব্যাখ্যাকারীগণ এই জায়গায় লিখতেছেন বুঝা গেল একজন রোজাদার ভুকা মানুষকে খানা খাওয়ানো এটা জান্নাতে যাওয়ার কারণ, জান্নাতে যাওয়ার কারণ। এই হাউজে কাউসারের পানি পান করানো এটা মূল পুরস্কার না, মূল পুরস্কার হলো জান্নাতে যাওয়া। একজন রোজাদারকে পেট ভরাইয়া 1 বেলা খানা খাওয়াইলে আল্লাহ পাক তার জান্নাতের ফয়সালা করেছেন। এখন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কিয়ামতের মাঠে 7 সূর্যের তাপে যে পিপাসা হবে এটার থেকে বাঁচানোর জন্য হাউজে কাউসারের পানি পান করাইবেন, কিন্তু মূল পুরস্কার হলো জান্নাত, মূল পুরস্কার জান্নাত। আল্লাহু আকবার। এই জন্য আমরা সাধ্য অনুযায়ী রোজাদারদেরকে ইফতার করানোর চেষ্টা করব, রোজাদারদেরকে খানা খাওয়ানোর চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খাফফা ফিহি আন মামলুকিহি খাফফা আল্লাহু আনহু আযাবাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি রোজার দিনে অধীনস্থ কর্মচারী বদলা কামলা এদের উপর থেকে কাজের বোঝাকে হালকা করে দেয়। কথার কথা, অন্য সময় একজন কামলাকে দিয়া যদি আসরের পর পর্যন্ত কাজ করায়, রোজার দিনে 3টার সময় ছাড়ি দিল যে ভাই তুমি রোজাদার, যাও আর কাজ করতে হবে না, তোমাকে
ছুটি দিয়ে দিলাম। এরকম কর্মচারীর উপর থেকে কাজের বোঝাকে যদি হালকা করে দেয়, রসুল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার উপর থেকে আযাবকে হালকা করে দিবেন। আল্লাহ হাবিব ইরশাদ করেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। নবীজি বলেন রমজান মাস 3 ভাগে বিভক্ত, যার প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আর শেষ 10 দিন জাহান্নামের থেকে মুক্তি। এই জন্য আমাদের উচিত আমরা প্রথম 10 দিন বেশি বেশি আল্লাহর কাছে রহমতের প্রার্থনা করব, দ্বিতীয় 10 দিন বেশি বেশি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইব, শেষ 10 দিন বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নামের থেকে মুক্তি প্রার্থনা করব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। এই জাতীয় দোয়াগুলা শেষ 10 দিন আমরা বেশি বেশি করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ পাক তো বলছেন রমজান মাসের মধ্যে একটা রাত আছে যেই রাতটা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম। এখন এই রাত্রিটা কোন রাত্রি? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিকরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর এক রাত্রি যেটাকে আল্লাহ পাক গোপন রেখেছেন। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর জন্য জিবরাইল আসছিল। মানুষ 2 জন সেখানে ঝগড়া লাগছে, এই জন্য জিবরাইল নারাজ হয়ে চলে গেছে। আর লাইলাতুল কদর তারিখটা নবীজিকে জিবরাইল জানাইতে পারে নাই। এই উম্মত 2 জনের কারণে উম্মত কি হয়ে গেল? বঞ্চিত হইয়া গেল। অনেক সময় অনেক মানুষের ভুলের কারণে অন্যরা বঞ্চিত হইয়া যায়। এই জন্য সব জায়গাতে মাথা পরি চলে না, সব জায়গাতে মাথা পরি না করা চাই। মনে কষ্ট আসা ঠিক না। আমি আপনাদের এলাকায় আরো আসছি, নতুন না। আর বাংলাদেশের বয়ানের জগতেও নতুন না। 42 বছর আমার বয়ানের বয়স। আল্লাহ পাক সুনামের সাথে 42 বছর এই জগতে রাখছি। আমি কন্ট্রাক্টে বক্তা নেব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন।